আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কুরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত, আয়াতুল কুরসি সম্পর্কে। এই আয়াতটি শুধু একটি আয়াত নয়, বরং এটি কুরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। আজ আমরা জানব আয়াতুল কুরসি কি, এর ফজিলত ও উপকারিতা কি, কখন এবং কতবার এটি পড়া উচিত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমরা আলোচনা করব আয়াতুল কুরসি কি। প্রিয় ভাই ও বোনেরা, আয়াতুল কুরসি হলো সূরা আল বাকারাহ 255 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরআনের সবচেয়ে মহান আয়াত হলো আয়াতুল কুরসি। এই আয়াতে আল্লাহর পরিচয়, ক্ষমতা, জ্ঞান এবং শাসন ব্যবস্থা এত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যে এটি একজন মুসলিমের ঈমানকে শক্তিশালী করে। এবারে বুঝিয়ে দেব আয়াতুল কুরসির প্রত্যেকটা আয়াতের অর্থ এবং ব্যাখ্যা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াতুল কুরসির প্রথম আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল। এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মানে আমরা শুধু আল্লাহরই ইবাদত করব, অন্য কারো নয়। দ্বিতীয় আয়াত, হাইয়ুল কয়ুম। এই আয়াতের অর্থ হচ্ছে তিনি চিরঞ্জীব এবং সবকিছুর ধারক। আল হাইয়ু, যিনি কখনো মৃত্যুবরণ করেন না। আল কয়ুম, যিনি সবকিছুর পরিচালনা করেন। আমরা ঘুমাই, দুর্বল হই, কিন্তু আল্লাহ কখনো দুর্বল হয় না। তারপর লাতা খুজুহু সিনাতু ওয়ালা নাওম। এই আয়াতের অর্থ হচ্ছে তাকে তন্দ্রা বা ঘুম স্পর্শ করে না। এটি বোঝায় আল্লাহ সব সময় জাগ্রত এবং পুরো বিশ্ব নিয়ন্ত্রণে রাখেন। তারপরের আয়াত, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আয়াতের অর্থ হচ্ছে আসমান ও জমিনের সবকিছু তার। আমরা যা কিছু দেখি সবই আল্লাহর মালিকানাধীন, মানে সবকিছুর মালিক আল্লাহ মাবুদ। তারপরের আয়াত হচ্ছে মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। এই আয়াতের অর্থ হচ্ছে তার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। কিয়ামতের দিন কেউ আল্লাহর অনুমতি ছাড়া কাউকে সাহায্য করতে পারবে না। তারপরের আয়াত, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এই আয়াতের অর্থ হচ্ছে তিনি সামনে ও পেছনে সব জানেন। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব আল্লাহর জ্ঞানের মধ্যে। তারপরের আয়াত, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি। এই আয়াতের অর্থ হচ্ছে মানুষ তার জ্ঞানের কিছুই জানে না। আমরা যত জ্ঞান অর্জন করি সবই আল্লাহর দেওয়া। তারপরের আয়াত, ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াতের অর্থ হচ্ছে তার কুরসি আসমান জমিনকে পরিব্যাপ্ত। আল্লাহ ক্ষমতা ও রাজত্ব অসীম। তারপরের আয়াত, ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা। এই আয়াতের অর্থ হচ্ছে এসব রক্ষা করতে তার কষ্ট হয় না। কোটি কোটি গ্রহ নক্ষত্র সব সহজেই নিয়ন্ত্রণ করতে পারে। শেষ আয়াত, ওয়া হুয়াল আলিউল আযীম। এই আয়াতের অর্থ হচ্ছে তিনি সর্বোচ্চ ও মহান। আল্লাহ সবকিছুর উপরে এবং অসীম মর্যাদার অধিকারী। আয়াতুল কুরসি আমাদের শেখায় আল্লাহ এক ও অদ্বিতীয়। তিনি সবকিছুর নিয়ন্ত্রক, তার জ্ঞান অসীম, তিনি কখনো ক্লান্ত হন না, সব ক্ষমতা তার হাতে। আয়াতুল কুরসি শুধু মুখস্থ পড়ার জন্য নয়, এটা বুঝে পড়লে আমাদের ঈমান অনেক শক্তিশালী হয়। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমরা জানবো আয়াতুল কুরসি পড়লে কি কি উপকার হয়। শয়তান থেকে সুরক্ষা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে আয়াতুল কুরসি পড়ে তার জন্য আল্লাহ একজন রক্ষক নিযুক্ত করেন এবং শয়তান তার কাছে আসতে পারে না। রাতে নিরাপদ ঘুম হয়। ঘুমানোর আগে এই আয়াত পড়লে সারা রাত আল্লাহর হেফাজতে থাকা যায়। এবং জান্নাতের সুসংবাদ, প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়লে মৃত্যুর পর জান্নাতে প্রবেশে কোনো বাধা থাকে না এবং ঈমান শক্তিশালী হয়। এই আয়াত পড়লে আল্লাহর প্রতি বিশ্বাস, ভরসা ও তাওয়াক্কুল বৃদ্ধি পায়। ঘরকে শয়তানমুক্ত রাখা যায় এই আয়াতুল কুরসি পাঠ করলে। যে ঘরে আয়াতুল কুরসি পড়া হয় সেখানে শয়তান প্রবেশ করতে পারে না। মানসিক শান্তি পাওয়া যায়। যারা দুশ্চিন্তা বা ভয়ের মধ্যে থাকে তাদের জন্য আয়াতুল কুরসি অত্যন্ত কার্যকর। আমার প্রিয় ভাই ও বোনেরা, এবারে আলোচনা করব আয়াতুল কুরসি কোন কোন সময়ে পড়া উচিত। প্রত্যেক ফরজ নামাজের পর, 5 ওয়াক্ত নামাজের পর একবার করে পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ।
ঘুমানোর আগে পড়া। রাতে ঘুমানোর আগে অবশ্যই আয়াতুল কুরসি পড়া উচিত। সকাল ও সন্ধ্যায় আমল করা। ফজরের পর এবং মাগরিবের পর পড়লে সারাদিন ও সারা রাত সুরক্ষা পাওয়া যায়। বাড়িতে প্রবেশের সময় ঘরে ঢোকার আগে বা ঘরে ঢুকে পড়লে বরকত বৃদ্ধি পায় আয়াতুল কুরসি পাঠ করলে। ভ্রমণে বের হওয়ার আগে আয়াতুল কুরসি পাঠ করা। যাত্রার আগে পড়লে নিরাপত্তা বৃদ্ধি হয়। ভয় বা বিপদের সময় যখনই ভয় লাগে বা কোনো বিপদে পড়ো তখন এটি আমল করলে আল্লাহ সাহায্য করেন। এবারে আমরা জানবো আয়াতুল কুরসি কতবার পড়া উচিত। নামাজের পর একবার, ঘুমানোর আগে একবার, সকাল ও সন্ধ্যায় 3 বার করে বিপদের সময় যতবার ইচ্ছা আপনি ততবার আমল করতে পারেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, আয়াতুল কুরসি শুধু একটি আয়াত নয়, এটি আমাদের জীবনের একটি শক্তিশালী ঢাল। আমরা যদি নিয়মিত এটি আমল করি তাহলে আল্লাহ আমাদের হেফাজত করবেন, শয়তান থেকে রক্ষা পাব এবং আমাদের জীবন হবে শান্তিময়। আসুন আজ থেকে আমরা সবাই প্রতিদিন আয়াতুল কুরসি পড়ার অভ্যাস গড়ে তুলি। প্রিয় ভাই ও বোনেরা, আয়াতুল কুরসির প্রত্যেকটি আয়াত অর্থসহ বুঝিয়ে ব্যাখ্যা করে শুনিয়েছি। এবার আমি আয়াতুল কুরসি পুরোটা সুন্দর করে তেলাওয়াত করে শোনাবো। মনোযোগ দিয়ে শুনবেন, কারণ কুরআন যে পড়ে তার যেমন সওয়াব হয় এবং সমকক্ষভাবে যে কেউ যদি শোনে তারও সেই একই সমান সওয়াব পায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এবার মনোযোগ দিয়ে পুরো আয়াতুল কুরসির অর্থ পুরোটা শুনবেন। আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক। তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না। আসমান ও জমিনে যা কিছু আছে সব তার। কে আছে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারে? তিনি জানেন সামনে ও পেছনের সব কিছু। তার জ্ঞান থেকে কেউ কিছু জানতে পারে না, তিনি যা চান তা ছাড়া। তার কুরসি আসমান ও জমিনকে পরিব্যাপ্ত করে আছে। এগুলোর রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ ও মহান। আল্লাহ পাক রব্বুল আমাদের সবাইকে কুরআন অর্থ সহকারে বুঝে পড়ার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আমার প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শেয়ার করুন যাতে অন্যরা উপকৃত হয়। আসসালামু আলাইকুম।